শিবালিক ক্রস করে হিমাদ্রির কাছাকাছি চলে এসেছি, ঠিক আছে। তো এবার এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কোল ডিপোজিট। তো এই কোল ডিপোজিট মানে ফিল্ড বেসে, মানে ফিল্ডের মধ্যে কিভাবে কোল মানে কয়লা সঞ্চয় হয়ে থাকে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আসো, মানে পাললিক শিলাস্তরে কয়লা কিভাবে জমে বা সেটা ফিল্ডে বাস্তবে কিভাবে দেখতে মনে হয়। এখানে একটা মন্থকূপ আছে, পটহোলস। আমরা পড়েছি নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এখানে একটা পটহোলস আছে, দেখতে পাচ্ছ নিচে। এখন আপাতত জল নেই এখানে। এবার তোমরা স্টুডেন্টরা দেখো, একটা ইউনিক ক্যানাল স্ট্রাকচার দেখতে পাচ্ছ। এটা পুরো স্লেট বডি, কি লুজ মেটেরিয়াল, দেখো বাড়ি মালে খুলে পড়ে যাচ্ছে, দেখো টোটালটা খুলে পড়ে যাচ্ছে। একটা ইউনিক ক্যানাল স্ট্রাকচার। এবং এইখানে দেখো এই যে ডিপোজিশন হয়েছে, এখানে পাললিক শিলার সঞ্চয় আছে। বাট এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা দেখাচ্ছে, দেখাচ্ছে না? এই জায়গাটা দেখো। তার মানে আমরা কি বুঝলাম, যে এতটুকু জায়গাতে পাললিক শিলা মানে টেথিসের গর্ভে পাললিক শিলা জমেছিল, পলি জমেছিল। বাট এই জায়গাটায় এখানে উদ্ভিদ, প্রচুর পরিমাণে উদ্ভিদ পড়েছিল, এবং যার ফলে যেই মেটেরিয়ালসটা জমেছে সেটা হচ্ছে কয়লা। তোমরা দেখতে পারলে ফিল্ডে কীভাবে কয়লা থাকে, এই দেখো একদম মনে হচ্ছে পাথর, বাট বাস্তবে এগুলো কোল। বাট এটা হচ্ছে টার্সিয়ারি কোল, ঠিক আছে। এটা এর মধ্যে কার্বনের পরিমাণ খুবই কম, খুবই কম কার্বনের পরিমাণ, টার্সিয়ারি কোল অর্থাৎ নিউ এটা। কিন্তু আমরা গন্ডোয়ানা কোল ইউজ করি ম্যাক্সিমাম, যেগুলার কার্বনের পরিমাণ প্রচুর বেশি। এইখানে যেতে যেতে দেখলাম এখানে পুরো বডিটা হচ্ছে ফিলাইট বডি, বাট এইখানে দেখো আবার নিচে কোলের ডিপোজিট। এই দেখো নিচে দেখতে পাচ্ছে, এখানে আবার কোল জমা হয়েছে। তার মানে আমরা বুঝলাম, কি বুঝতে পারলাম, যে টেথিসের গর্ভে যখন পলি জমছিল তার মাঝে মাঝে প্রচুর পরিমাণে উদ্ভিদ রাশি জমা হয়েছিল, এবং সেখানে একটা কোলের একটা আউটার এক্সপোজ। আর একটা দেখো, দেখো এই জায়গাগুলোতে সব কোল ডিপোজিট। তাহলে আমরা সাধারণত জেনে থাকি, বইয়ে পড়ি যে কয়লা মানুষ ফিল্ডে থাকে। তো আজকে আমি তোমাদের একটা বাস্তব ভিউ দেখালাম কিভাবে কয়লা ফিল্ডে পাওয়া যায়। আশা করি তোমাদের ভালো লাগলো। আরও বিভিন্ন জায়গায় যাব, আরও কিছু দেখাবো। চলো স্টপ করে দাও।